الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد القرنين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فاك النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم صدر মাহফিল হামজাপুর কোরআন কোর্স ঐতিহ্যবাহী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হামজাপুর গ্রামের হামজাপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব অত্র মাদ্রাসার হিফজ বিভাগের আসাতিজে কেরাম সম্মানিত শিক্ষকবৃন্দ আমার সামনে উপস্থিত কোরআন কারীমের আল্লাহ রাসূলের হাদিসের জ্ঞান পিপাসু ছাত্র বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত সব নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত শুধু নিয়ামত নয় বরং নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত বা যে নিয়ামত যে সূত্র ধরে আমরা লাভ করেছি সেই নিয়ামতের মূল বা আসল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদাতের মাহফিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন সেই আল্লাহর দরবারে আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জানি এই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ সমসংখ্যক নবী কিংবা রাসূল প্রেরণের প্রাক্কালে আল্লাহ রাব্বুল ইজ্জত নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন যে তোমরা পূর্বেকার যত নবী এবং রাসূল তোমাদের পরে একজন নবী আগমন করবেন, সেই নবী এবং রাসূলের যদি তোমরা নবুয়ত এবং রিসালাতের সত্যায়ন করো, সাক্ষী দাও,
তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবুয়ত এবং রিসালাতকে কবুল করব, ক্রমান্বয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো। তোমরা কি এই মর্মে সাক্ষ্য প্রদান করবে? সব নবী এবং রাসূল সমস্বরে সেদিন জবাব দিয়েছিলেন, কালু বালা, আমরা মেনে নিলাম, আমরা সাক্ষ্য গ্রহণ করব, আমরা সাক্ষ্য দিব। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে, সবার পূর্বে নবীর রূহের জগতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত লিপিবদ্ধ করে রাখা হয়েছে এবং নবীকে সর্বশেষে সব নবীদের পরে আখিরি জামানার নবী খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন হিসেবে পাঠানো হবে। সেই নবী নবুয়ত এবং রিসালাতের স্বীকার করলেন নবী এবং রাসূলগণ। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে এই সূত্র ধরে নবী এবং রাসূলের নবুয়ত এবং রিসালাতের সূচনা হয়। যেটাকে তাদের সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নবী রাসূল প্রেরণের, নবী রাসূলের পাঠানোর উদ্দেশ্যে যে নবীর আল্লাহ রাব্বুল আলামিন যে ইন্তজাম করেছিলেন সেই আলমে আরওয়াহের মধ্যে, সেখান থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীউল আম্বিয়া ওয়াল মুরসালিন, সব নবী এবং রাসূলদের ইমাম, সেই ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস এই রবিউল আউয়ালের মাস। এই রবিউল আউয়ালের মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদত হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আমরা যদি হাদিস শরীফ তালাশ করি তাহলে দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের কতটুকু গুরুত্ব দিয়েছেন। যদিও আমরা চতুর্দিক থেকে আওয়াজ ওঠে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোরআন হাদিসে কিছু নেই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একটা আবিষ্কৃত বিদআত, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন হাদিস খুঁজলে দেখা যায় মশহুর হাদিসের ইমাম এবং মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে স্বীকার করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই জন্মকে স্বীকার যদি কেউ না করে তাহলে সে যেমন কুফরি করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে অস্বীকার করার সুযোগ নেই। তবে এই জায়গার মধ্যে তাদের সমস্যা যে ঈদে মিলাদুন নবী কিভাবে আসলো, ঈদে মিলাদুন নবী কেন হয়? মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের বিশাল ভান্ডার থেকে গবেষণা করে তারা তালাশ করে সেই জবাব বের করেছেন, জবাব দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদের মাহফিলকে এরা শুকর আদায়ের মাহফিল হিসাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমার আলোকে তারা অসংখ্য গণিত হাদিসের দ্বারা ব্যাখ্যা করেছেন, প্রমাণ দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ান্না বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনি যত নিয়ামত প্রাপ্ত হয়েছেন আপনার সেই নিয়ামতের বহুত আলোচনা করুন, সেই নিয়ামতের আলোচনা করুন, সেই আলোচনা করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনি যে নিয়ামত প্রাপ্ত হয়েছেন তার আলোচনা আপনি করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্মের উৎসব পালন করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের উৎসব পালন করে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার বিষয়ে যখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সেই সোমবার দিন রোজা রাখার জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াউমা ওয়ালিদতু ইয়াউমা উনজিলা ইলাইয়া ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপরে প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ওহী নাযিল হয়েছে। এইজন্য আমি সোমবার দিন দুটা নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আমার সাহাবায়ে কেরাম আমি সোমবার দিন রোজা রাখি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনে আমি নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্মের শুকর আদায় করেছেন আমলের মাধ্যমে রোজা রেখে। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, হাদিসের ইমাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন তার জবাব বের করেছেন, তার জবাব দিয়েছেন যে নিয়ামত যেহেতু পাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার নিজের জন্মের শুকর তিনি নিয়ামতের শুকর আদায় করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের কারিমার আলোকে ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুতরাং এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বিশেষ করে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন আইয়ু নিআমাতিন বিবুরুজি হাজার নবীল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু
তিনি সবার সব নিয়ামতের ঊর্ধ্বে। অতএব নিয়ামত যেহেতু বারবার করে আসবে, সেই নিয়ামতের পরিসীমা থাকে না। নিয়ামত যখন, এই নিয়ামতের কথা যখন বারবার করে আমাদের সামনে স্মরণ হয়ে আসে, সেই নিয়ামতের বারবার যেহেতু শুকর আদায় করতে হয়। আয়ু নিয়ামাতিন বিহাজান নবী, অতএব সব নিয়ামতের যেহেতু মূল হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব এই নিয়ামতকে বারবার শুকর আদায় করা উম্মতের জন্য অপরিহার্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস, এই আয়াতে কারিমা থেকে তারা হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন যে আইয়ু বুরুজিন বিহাজান নবীল কারীম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়ামত বারবার ঘুরে আসতে, সেই নিয়ামতের বছর পরেই ঘুরে আসতে নিয়ামতের শুকর আদায় করতে হয়। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতটা সবার ঊর্ধ্বে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত হবে সব কিছুর উপরে। এজন্য ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই নিয়ামতের শুকর ভরপুর এই কিতাবখানার মধ্যে অসংখ্য অগণিত হাদিস রয়েছে। আর নিয়ামতুল কুবরা আল আলম ফি মাউলিদে সাইয়্যিদি ওয়ালি আদম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবার চাইতে বড় নিয়ামত, এই নিয়ামতটা তিনি প্রমাণ করেছেন। আল্লামা ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হাফিজুল হাদিস, মুহাদ্দিস, সিন্ধের মুহাদ্দিস, যিনি আসানিদুল হাদিস, হাদিসের সবচেয়ে বড় ইমাম, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার এই হাদিসের কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আইম্মায়ে মুজতাহিদিন ইমাম মুহাদ্দিসিনে কেরামদের রায় এনে তিনি ইমাম ফখরুদ্দিন আল রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুন্দর ভাষায় তিনি মিলাদুন নবী পালন করার পক্ষে দলিল দিয়েছেন। তিনি বলেন, আল ইমাম আল ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি ইমামিন শাখসিন কারা মাউলিদান নবী, কারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলহিন আও বিররিন আও শাইইন আখার মিনাল মাকুলাতি ইল্লা যাহারাত ফীহিল বারাকাতু ওয়া ফি কুল্লি শাইইন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফকে কেন্দ্র করে যে ব্যক্তি মিলাদ পাঠের অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠানের মধ্যে যদি সামান্যতম লবণ, গম কিংবা অন্য কোনো খাদ্যদ্রব্যের উপরে সে ফুঁক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খাদ্যদ্রব্যের মধ্যে বরকত দান করবেন। এই খাদ্য যারা তাবরুক হিসাবে তার সেই লোকমা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যত পাপাচারিতা আছে, যত দুরাচারিতা আছে, তার ভিতরে যত অন্যায় পাপাচার কামাচার আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং মিলাদ মাহফিলের বরকত কতটুকু? ইমাম রাজি আরো বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলটাকে যদি কেউ উদযাপন করে, এই মিলাদ নবী উদযাপন করলে তার জন্য কতটুকু বরকত রয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, যদি মিলাদ শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপরে যদি কেউ একটি পাত্র রাখে, পাত্রের মধ্যে যদি মিলাদ শরীফ পাঠ করে, এই পাত্রের মধ্যে ফুঁক দেওয়া হয়, আর এই পাত্রে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রোগাক্রান্ত ব্যক্তিকে যদি পান করানো হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আর এই পাত্রের মধ্যে 1000 নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, যার ভিতর থেকে যত 1000 রোগ জীবাণু যেটা সচক্ষে দেখা যায় না, সেই লোকায়িত রোগ জীবাণুকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের এত বরকত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিশাল একখানা পরিচিত গ্রন্থ আল ওয়াসাইল ফি শারহিল শামাইল কিতাবের মধ্যে বলেন যে কোনো ঘরে বা মসজিদে যদি, মহল্লার মধ্যে যদি, মাদ্রাসায় যদি, কোনো জায়গায় মধ্যে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের অনুষ্ঠান করা হয়, সেখানে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ বেষ্টনী দিয়ে রাখেন, আর সে স্থানের অধিবাসীগণের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বরকতে ফেরেশতারা অনবরত রহমত আর সাকিনা নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা মিলাদের দলিল খুঁজে পাই না। যারা শুধু অন্ধ চোখ দিয়ে দেখে, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের তাজিম দেখে না, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বরকত খায় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাহফিলকে ছোট করে দেখে, কাটো করে দেখে, বেদাত হিসেবে তারা তাদের চোখে দেখে। অথচ অসংখ্য গণিত বেদাত সমাজের মধ্যে প্রচলিত আছে। মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, সিলেবাসের মধ্যে, কাপড়ের মধ্যে, লেবাসের মধ্যে যত সম্পূর্ণ শরীর লেবাস, সম্পূর্ণ শরীরটা আমাদের যতটুকু আমরা আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি, সবগুলোর মধ্যে বেদাত নবাবস্কৃত জিনিসে ভরপুর। কিন্তু তারা এদিকে খুঁজে পায় না, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মধ্যে বেদাত খুঁজে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বেদাতটাকে দুই ভাগে ভাগ করেছেন। যে বেদাতের মধ্যে দিনের কোনো সাংঘর্ষিক বিষয় সম্পৃক্ত নয়, অর্থাৎ যে নতুন আবিষ্কার হলে পরে দিনের সৌন্দর্য বৃদ্ধি পায়, দিনের রৌনক বাড়ে,
দিনের সৌন্দর্য বাড়ে, সেই বিদাতের নাম হলো বিদাতে হাসানা। সেই বিদাতের নাম হলো বিদাতে হাসানা, উত্তম বেদাত। যেমন বেদাত এই হাসানার সংজ্ঞা দিয়ে যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে তারাবির নামাজের 20 রাকাত তারাবির নামাজের জামাতবন্দি হয়ে যখন খতম তারাবির ব্যবস্থা করা হলো, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা দেখার পরে বললেন, হাযিহি সাইয়্যাতুল বেদা, হাযিহিল বেদা, নব আবিষ্কৃত বিষয়টা কতই না সুন্দর, নব আবিষ্কৃত বিষয়টা কতই না উত্তম। অর্থাৎ সবাই একত্রে জামাতবন্দি হয়ে 20 রাকাত তারাবিহের নামাজ জামাতের সাথে আদায় করা দিনের জন্য কত একটি সুন্দর বিষয় দেখায়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই বেদাতে হাসানার সংজ্ঞা দিয়েছেন, দিনের মধ্যে যদি কোনো বিষয় পালন করলে পরে সেই দিন যদি সৌন্দর্য বৃদ্ধি পায়, দিনের মধ্যে যদি সৌন্দর্য বাড়ে, তাহলে সেই বেদাতটা কোনো খারাপ হয় না, সেটি হয় ভালো, দিনের জন্য সেটি হয় পরিপূরক, সেটি হয় দিনের জন্য সহায়ক। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের মাহফিলের অসংখ্য গণিত দলিলে ভরপুর দলিল রয়েছে, যে দলিলগুলো আমরা বলে শেষ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মাইসারাতুল ফাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা কুতিবতান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন থেকে লিখিত? হে আল্লাহর নবী, আপনি কখন থেকে নবী এবং রাসূল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা কুনতু আদামু বাইনাল মা'i ওয়ার রূহি ওয়াল জাসাদে। এক riwayতের মধ্যে আছে রূহে, অন্য riwayতের মধ্যে আছে যে জাসাদে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং দেহের মধ্যে গোড়াগড়ি করতেন, আদম ইসলামের বডির মধ্যে যখন রূহ ফুৎকার করে দেওয়া হয়নি, তখন থেকে আমি নবী ছিলাম, রাসূল ছিলাম। সুবহানাল্লাহ। নবী এবং রাসূল, আল্লাহ নবী কখন থেকে? যখন থেকে আদম আলাইহিস সালামের বডির ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়নি। নবী আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দেওয়ার আগ থেকে আমার নবী, তার নবুয়ত এবং রিসালাত লিখিত হয়ে গেছে, আমার নবী তখন থেকে নবী। অতএব যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের আলোচনাকে ছোট করে দেখতে যায়, তাদের খেদমতে আমরা বলতে চাই, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করে আপনি পার পাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতের মূল বা উৎস, যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে আমরা লাভ করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার সবথেকে মূল বা আসল। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবী, তিনি বলেন, শাফাআতু লিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা গুনাহে কবিরা করবে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সেই আমার উম্মতের গুনাহগার উম্মতদেরকে শাফাআতি লিল কাবাইর মিন উম্মতি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমার উম্মতকে আমি দোজখ থেকে বের করে, শাস্তি থেকে আমি রাসূল তাদেরকে মুক্তি দিয়ে আমার সেই উম্মতগুলোকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি করব। সুবহানাল্লাহ। এই নবী উম্মতের কান্ডারি হয়ে উম্মতকে বেহেশতি করতে চান, যেই নবী উম্মতের চিন্তায় ব্যতিব্যস্ত, সেই উম্মত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অস্বীকার করতে চায়, আফসোসের বিষয়। এজন্য লুগাতের মধ্যে এসেছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে। ঈদ মিলাদুন নবী, ঈদ মানে কি? ঈদ শব্দের অর্থ আরবি ভাষার লুগাতের মধ্যে লেখা হয়েছে যে আয়াতুস সুরুর। ঈদ হচ্ছে এমন একটা বিষয় যে সুরুরুল আয়াত, যেটি সব সময় ঘুরে আসে, যেটি মনে হলে পরে মানুষের মনের মধ্যে আনন্দ লাগে, তার নাম হলো ঈদ। যেটিতে খুশিতে মুমিনের হৃদয় আন্দোলিত হয়। রবিউল আউয়াল মাস আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেজন্য কবি বলেছেন, রাবিউন ফি রাবি ওয়ালাকিন ফাওকা নূরিন ফাওকা নূরি। সুবহানাল্লাহ। একজন আরবি কবি বলেন যে বসন্তের আগমনে যখন কোকিল গান গায়, বসন্তের আগমনে কোকিল তার বসন্তের গান করে, বসন্ত সময় আসলে যখন গাছের মধ্যে ফুল গজায়, সুগন্ধ ছড়ায়, সেই রবিউল আউয়াল মাস আসলে মুমিনের হৃদয়ের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ঢেউ উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মুমিনের অন্তর তখন উদ্ভাসিত হয়, মুমিনের অন্তর তখন আন্দোলিত হয়, তার হৃদয়ের মধ্যে ঢেউ খেলতে থাকে। রাসূল পাকের শুকর আদায় করতে গিয়ে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ামত লাভ করার কারণে আমরা উম্মত, একদিন হলো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা শাফাআতি লিল কাবাইর মিন উম্মতি, সেই উম্মত একদিন জান্নাতি হওয়ার আশা করতে পারি, যে রাসূলের শুভাগমনের কারণে, যে রাসূলের দিক নির্দেশনার কারণে, যে রাসূলের শুভাগমনের ফলে আমরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সেই রাসূলের নিয়ামতের আলোচনা সবার ঊর্ধ্বে, সেই রাসূলের আলোচনা মুমিনের হৃদয়ে রবিউল আউয়াল মাস আসলেই করা অপরিহার্য হয়ে যায়। এই জন্য মুমিন হৃদয় ছটফট করে সেই রবিউল আউয়াল মাস আসলে রাবিউন ফি রাবি ওয়ালাকিন ফাওকা নূরিন ফাওকা নূরি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে মুমিনের হৃদয়ে তখন রবিউল আউয়াল মাস আসলে দুরূদ পড়ায় রাসূলের জন্মের আলোচনায় মুমিনের হৃদয়ে তখন আগ্রহ তৈরি হয়, মুমিনের হৃদয়ে তখন প্রশান্তি পায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায়। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য, এটি হলো উম্মত হিসেবে আমাদের করণীয় দায়িত্ব। এজন্য কোরআন কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফির, বেঈমান, মুশরিক, অস্বীকারী মুস্তাকিন রাসূল যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকে, শানকে যেন খাটো করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য কোরআন কারীমের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, হে রাসূল যেই শহরে জন্মগ্রহণ করেছেন লা উকসিমু বিহাযাল ওয়ালাদ, হে নবী আপনি যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহরের কসম দিয়ে বলি, ও নবী আপনার যে বাবার ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বাবার ঘরে জন্মগ্রহণ করার কারণে, সেই পৃথিবীতে আপনার শুভাগমন হওয়ার কারণে আপনার জন্মের কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পৃথিবীতে আগমনের কারণে এই পৃথিবীটা আলো ফিরে পেয়েছে, সুবহানাল্লাহ। এই পৃথিবীটা তার প্রাণ ফিরে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, হে রাসূল আপনি জন্মগ্রহণ, আপনার জন্মের শপথ, হে রাসূল আপনার জন্মের শপথ, সৎ কথায় হে রাসূল আপনার জন্মের শপথ। সুতরাং শপথ কোন জিনিসকে করতে গেলে শপথ হয় সেই জিনিসের, যেই জিনিসের গুরুত্ব থাকে, যেই জিনিসকে দৃঢ়তা বোঝানো হয়, দৃঢ়তা বোঝানোর জন্য শপথ শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আলিমুল গায়ব বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমাদের উম্মতের মধ্যে একজন মুনাফিক যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুস্তাকে রাসূল করত, রাসূলের শানে কোন আয়াত, রাসূলকে শিক্ষা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত নাযিল করলে, যেমন সূরা আবাসা নাযিল করতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসা নাযিল করেছেন। মুনাফিকদের কাজটাই হলো এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তারা রিসালাতের স্বীকৃতি দেয়, কাফিরদের সাথে মিলিত হয়ে গিয়ে তারা কাফিরদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করে। এটাই হলো মুনাফিকের খাসিয়ত, নাউযুবিল্লাহ। এই মুনাফিক সম্প্রদায় এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দশায় কষ্ট দিয়েছে, রাসূলের সেই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায়, রাসূলের অনুষ্ঠানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফে, প্রশংসায় তারা মনে কষ্ট পায়, তাদের হৃদয়ে তাদের আঘাত লাগে। এই অভ্যাসটা, এই হাসরতটা, এটি হচ্ছে মুনাফিকের আলামত, এটি হচ্ছে মুনাফিকদের অভ্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হৃদয় দিয়েছেন, যারা মুমিন, যারা প্রকৃত অর্থে মুসলমান, তারা কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আলোচনাকে, রাসূল পাক কোনো বিষয়কে, সিফতকে, আওসাফকে, রাসূলের কোনো বৈশিষ্ট্যকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণকে অস্বীকার করতে পারে না। সে অনেক বড় চোখে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সে সুন্নতের ইত্তেবা করে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফাইয়া ফিল জান্নাহ। আমার যে উম্মত, যে ব্যক্তি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, সে যেন আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, সে যেন আমি নবীর সাথে একত্রে জান্নাতে বসবাস করার স্থান করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূলের মহব্বত, সে যে রাসূলের মহব্বতে আশিক হয়ে গেল, যে রাসূলের মহব্বতের আশিক, সে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে জান্নাতে বসবাস করার পথ যেন সে বুঝে নিল। রাসূল পাক বলেন যে আমার জন্য সেই উম্মতের শাফাআত করা ওয়াজিব হয়ে গেল, সেই উম্মতকে নিয়ে আমি জান্নাতে বসবাস করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যত গুণাগুণ দিয়েছেন তার মধ্যে অন্যতম গুণাগুণ হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আকাশের দিকে হাত উত্তোলন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে উপবিষ্ট হওয়ার পরে আকাশের দিকে হাত উত্তোলন করে আল্লাহর নবীর শুকর আদায় করলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুহিয়া উম্মি। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী, আমি হলাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম সালাম দোয়া করেছিলেন, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউ'আয্যিব আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউ'আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
নবী ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন, আল্লাহ এমন একজন নবী আমার বংশ থেকে আপনি প্রেরণ করুন, যে নবী দুনিয়াতে আসার পরে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, অন্তর পরিশুদ্ধ করবেন, যেই নবী কলা কৌশল শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, যেই নবী আমাদেরকে সঠিক পথের দিশারি করবেন, গাইডলাইন করবেন, যে নবী আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাবেন, উম্মতকে বিপদগামী পথ থেকে তিনি জান্নাতের পথে পরিচালিত করবেন, এমন একজন নবী আপনি পাঠান। আল্লাহ নবী বলেন, আমি হলাম আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার বংশের নবী ইব্রাহিম ইসলামের দোয়ার ফসল হলাম আমি নবী। সুবহানাল্লাহ। ওয়া বাশারাতু ঈসা, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। নবী ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন, মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। নবীর জন্মের পূর্বে এই নবীর জন্মের পূর্বেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ যত নবী এবং রাসূল ছিলেন, সেই নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছিলেন, তারা সেই ওয়াদা মোতাবেক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা উম্মতের সামনে যুগে যুগে তারা প্রেরণ করে, যুগে যুগে তারা প্রচার করে গেছেন। এজন্য নবী ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে সতর্ক করে গিয়েছেন যে, জেনে রাখো আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানের জমিনে ফেরেশতাদের জগতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে নাম ছিল আহমদ, দুনিয়ার জমিনে আমার নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের জমিনে নাম হলো, আকাশের ঊর্ধ্ব জগতের নাম হলো আহমদ। সুতরাং এই নবীর আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্বপ্ন দেখেছিলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নে দেখেন এই আন-নিয়ামাতুল কুবরা আলাল আনাম ফি মাউলিদ সাইয়্যিদ উল্লাম আদম কিতাবের মধ্যে হাফিজুল হাদিস ইমাম হায়সামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এখানের মধ্যে ঘটনা হাদিস উল্লেখ করেছেন যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেহমের মধ্যে এমন একটি নূরকে প্রবেশ করে দেওয়া হয়েছে, যেই নূর আমরা যেভাবে সূর্য দেখি, সূর্যের আলো যেভাবে দুনিয়া আলোকিত হয়, ঠিক তেমনি ভাবে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রেহেমের ভিতরে এমন একটি সূর্যকে দেখা গেল, নূরকে আমার ভিতরে মধ্যে স্থাপন করে দেওয়া হলো, যেই নূরটা আমার ভিতরে ঢোকার পরে পরে আমার দু চক্ষু দিয়ে আমি সেই শাম দেশের প্রাসাদ্য, সেই শাম দেশের বড় বড় অট্টালিকা পর্যন্ত আমার সচক্ষে আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। শাম দেশের সেই রাজ্য, শাম দেশের যে বড় বড় অট্টালিকা আমার সচক্ষে আমি দেখতে পেলাম। এমন নূর দ্বারা আমি আলোকিত হলাম, আমার ভিতরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার রেহেমের ভিতরে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমে যখন প্রবেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ামত আমাদের জন্য দান করেছেন, নবীর মতো নিয়ামত, সেই উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের করণীয় হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়ালের মাসে রাসূলের উপরে দুরূদ পড়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে আনন্দ উল্লাস করা, রাসূলের আনন্দে অন্তর খুশি হওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মিশন, রাসূলের সিরাতের বিষয়ে আমরা খেয়ালি হওয়া, মনোযোগ করা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যে করে এবং বাইরে সংসারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবিদের সাথে, আজওয়াজে মুতাহহারাতদের সাথে সমাজে রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হিসেবে যে সেক্টর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত, আপনি হলেন হে নবী সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে উত্তম আদর্শবান আর কেউ হতে পারে না, উত্তম আদর্শ ব্যক্তিত্ব আর কেউ হতে পারে না। এজন্য আমাদের জন্য উত্তম আদর্শ হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা চর্চা করি, নবীর জীবনী নিয়ে যদি আমরা তালাশ করি, জীবনী যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের খোদাই নিয়ন্ত্রণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ থেকে নবী যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা আমাদেরকে সমাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আদর্শ মানুষ হওয়ার, আদর্শ সমাজসেবক হওয়ার, আদর্শ পিতা হওয়ার, আদর্শ ছাত্র হওয়ার, আদর্শ গৃহিণী হওয়ার,
আদর্শ স্ত্রী হওয়ার, আদর্শ স্বামী হওয়ার, আদর্শ প্রধান, দেশ প্রধান হওয়ার, রাষ্ট্রপ্রধান হওয়ার, এই আদর্শ ইমাম হওয়ার, সব সেক্টরে প্রতিটা ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন আদর্শ রেখে গেছেন যে আজওয়াজে মুতাহারাতদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর্শ রেখে গেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বরূপ ছিল, কি আচরণ ছিল, কি ব্যবহার ছিল আজওয়াজে মুতাহারাতদের সাথে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী নিজেদের সাথে। সেই আদর্শ জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া আমাদের করণীয়, আমাদের উচিত, আমাদের সেই শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের